La 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 lorie. ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আমি উঠাবো। অমনি করে উঠায় না, ও রেগে যায়। কেন কেন উঠো না? শুনলি সাটুটি শুনলি। আমি আগে ভালো করে মিচমিচ করে উঠিয়েছি। সব বইগুলোই কিন্তু এখানেই রাখতে হবে, সরানো যাবে না। মেয়ে কখনো কোনোটা করে পড়ে। সো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বেশ অনেকটাই সকাল, চম্পক মাকে ওর বাবা গেছে ছাড়তে, আর চিম্পু মা এখন গেছে ওয়াশরুমে স্নান টান করতে। হাতে একটু সময় আছে আমার, তাই ভাবলাম বিছানাটা ঝেড়ে নেওয়া, সোফাগুলোকে কভারগুলো লাগিয়ে দেওয়া। আগের দিন সোফার কভারগুলো কেচেছিলাম খুলে, তারপরে ডাস্টিং ক্লিনিং এই সমস্ত করে নিই। তা ফ্রেন্ডস, জানো তো, আমি যখন চিম্পু মাকে ছাড়তে যাব, তারপর আমি একেবারে হেঁটে আসি। আর আমাদের সাথে সাথেই কিন্তু একসাথেই আসে ওই যে এখন নতুন আমার ঘর ঝাড় দিচ্ছে, মুছছে। মেয়েটা বেশ ভালো, ওর কাজ কিন্তু আমার বেশ মনে লেগেছে। তো আমাদের সাথে সাথেই আসে, তাই আমি তখন আর সময় সুযোগ পাইনি, মানে পাই না। তো সেই কারণে এটা আগের থেকেই করে রাখছি। তো এইদিকে দেখো, হাজব্যান্ড অ্যাকোরিয়ামটাতে একটু জল দিচ্ছে। আর আমাদের এই ছোটো অ্যাকোরিয়ামটা সেই দিওয়ালির সময় আমরা এটা সেট আপ করেছিলাম, মানে গাছ টাছগুলো লাগিয়েছিলাম। এখনও অবধি সব ভালো আছে। দিওয়ালি কতদিন হলো বলো। আর এই দেখো, এটা বারবার পড়ে যায়, আমার দ্বারা আর হলো না। তো এখন এখানে সিনিয়র ডিপার্টমেন্টকে কল করা হলো। তো আমার হাজব্যান্ড ও এখানে মানে যেমন তেমন করে হয়ে এটা সেট করলো। এটা না মাঝে মাঝে এরকমভাবে পড়ে যায়, কিন্তু আমাদের দেখতে ভালো লাগে তাই লাগিয়ে রাখি। আর সামনের এই ওয়ালটা দেখো ফ্রেন্ডস, শুরু থেকে এটা খালি রেখেছি, কারণ এখানে বসবে আমার ইউটিউবের সিলভার প্লে বাটন। বলতেই মানে ভেতরটা আনন্দে ভরে যাচ্ছে। হ্যাঁ জানি ফ্রেন্ডস, যখন এতটা স্বপ্ন সত্যি হয়েছে তখন ওটাও হবে। তোমাদের এত এত ভালোবাসা যখন পাচ্ছিস, তো হবে নাই কেন? তোমাদের ভালোবাসা আর সাথে আমার করা মেহনত, এই দুটোই তো লাগবে। তা পরশুদিন সোফার কাভারটাকে কেচেছিলাম ফ্রেন্ডস, তো এখন না এগুলোকে পেতেও নেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, গরমকালে না একটু ঘন ঘনই কাচতে হয়। সোফার কাভার বলো, বিছানার চাদর বলো, খুব ঘন ঘন চেঞ্জ করতে হয়। আর শীতকালে না এতটা ঘন ঘন লাগে না, একটুখানি দিন পরে করলেও হয়। আর তা বাদে তো কাচতে কোনো অসুবিধাও নেই, মেশিনে ভরলেই হয়ে যায়। একভাবে এখানে কাজ করি আর একভাবে চিম্পু মাকে তাড়াহুড়ো করে যাই। ও না এত ঢিলা ঢিলা সব কাজ করে নেবে, কিন্তু খাওয়াতে না মেয়েকে আমার পেছনে পড়তে হয় ফ্রেন্ডস। আর আমিও ঠিক সেরকমই জেদি, যতক্ষণ না খাওয়াবো আমি ছাড়বো না। আমি বলে দিয়েছি, বেটা খাবার না খেলে আজকে আমি স্কুলেই যেতে দেবো না। তো তার থেকে না চিম্পু মা এখন আগের থেকে অনেকটা হয়েছে ফ্রেন্ডস। আগে না একদমই খেতে চাইতো না, এখন কিন্তু বেশ আমার বলাতে মানে পেছনে লেগে থাকি, যেহেতু আমি ওর বাবা, তো না খায় বেশ। মানে যাই হোক, মা হই নজর না লাগুক, ঠিকঠাক মানে আর কি স্কুল যাওয়ার আগে পরে খেয়ে যায়। আবার আমি টিফিনটা তো মেয়েদের প্রথম থেকেই অভ্যাস আছে ফ্রেন্ডস, কি ওরা একদম লাঞ্চ বক্স খালি করে নিয়ে আসে, কারণ জানে না তো মা বকা দেবে। আর এক বেশ সুবিধা হয়েছে, স্কুলের ডাস্টবিনে কোনো খাবার যাবে না, মানে অনেক বাচ্চা দেখবে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় খাবার বাড়িতে, যেহেতু খালি বক্স আনার জন্য। তো আমার মেয়েরা কিন্তু ওটা করতে পারবে না, কারণ যেহেতু চারিদিকে সিসিটিভি লাগানো থাকে আর ম্যামরা খুবই স্ট্রিক্ট, কি না কোনো খাবার কিন্তু ওয়েস্ট হবে না। যেরকম বাবুদের স্কুলে কিন্তু আবার কোনো রকমের কোনো ফাস্ট ফুড অ্যালাউ থাকে না, কোনো প্রসেস ফুড অ্যালাউ থাকে না, কেবলমাত্র ফ্রাইডে এমন একটা দিন যেই দিনে আমরা কোনো রকম ওই ম্যাগি চাউমিন দিতে পারি। মাছগুলো না আগের থেকে অনেক বড় হয়ে গেছে ফ্রেন্ডস, মুখে করে পাথরগুলো নিয়ে সাইডে সরিয়ে দেবে আর জায়গাটা খালি করে দেবে, মানে একটা জায়গা পুরো গর্ত বানিয়ে দেবে। তো হাজব্যান্ডকে আবার ওগুলো সব ঠিক করতে হয়। আর আমার এদিকে না ঘরে ডাস্টিং ক্লিনিং সমস্ত কাজ করতে করতে আবার চিম্পু মায়ের টিফিনটাও আমি বানিয়ে নিচ্ছি। বসো বসো বসো, এটাকে শেষ করো মা, বসো। তো এখন যেহেতু গরমকাল, তাই আমি একদম রুটিন বানিয়ে নিয়েছি। সকালবেলায় স্প্রাউটস, বানানা শেক আর তার সাথে ড্রাই ফ্রুটস। কিছুদিন আগে অবধি না ফ্রেন্ডস আমি ড্রাই ফ্রুটসটা সাথেই দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখন আর সেটা করছি না, আলাদা করেই দিচ্ছি। কারণ ওই সাথে দিয়ে দিলে না একটুখানি ওটা না পুরো পুরো হয়ে যাচ্ছে, তখন মেয়েদের আবার খেতে একটু মানে অসুবিধাই হয়। কেন যে ভয় পায়? কি হবে মা? নিজে নিজে রেডি হয়েছে, বলছে আমাকে এবার থেকে মা তুমি করবে না, আমি ইউনিফর্ম নিজে নিজে করবো। এই দেখো নিজে নিজে পড়েছে। চলো আজ একদম এসেছি লিফটের সামনে, লিফট পেয়ে গেছি, দারুণ ব্যাপার। মাঝে মাঝে এটা হয়, কারণ এই সকালের টাইমটাতে সবাই তো যায় না, লিফটগুলো বিজি থাকে পুরো। সকালবেলায় গরম জল, তারপর চিয়া সিডস খাওয়ার পরে এই হচ্ছে আমাদের প্রথম আহার। অনেক দিনই হয়ে গেল বলো, মাস হতে লাগলো।
তোমাদেরকে বলি ফ্রেন্ডস, ওয়েট কমানোর জন্য না এই স্প্রাউটস খুব মানে ভালো একটা খাবার। ওয়েট কমানোর জন্য এই স্প্রাউটস খুব ভালো একটা অপশন। আর তার সাথে হচ্ছে যে এমন নয় যে সমস্ত খাবার ছেড়ে দিতে হবে, বাট লিমিটে, পেটটাকে খালি রেখে। তো না, আমি তোমাদের সাথে অনেকদিন আগে শেয়ার করেছিলাম যে আমার ওয়েটটা কমেছে, প্রায় 2 কেজি কমেছে ফ্রেন্ডস। তো দেখো মাঝখানে তো পার্টিতেও গেলাম, মানে খাওয়া দাওয়া বাইরে করলাম, তারপরে একদিন বিয়েবাড়িতেও গেছিলাম, আর ঘরেও যেমন সেদিন ছোলে ভাটুরে, জন্মদিনের দিন বাবুর খাইনি, বাট পরের দিন তো খেলাম 2 ছোলে ভাটুরে, তো মানে 2 পিস ভাটুরে জন্মদিনের পরের দিন খেয়েছি। তো এমন নয় যে পুরোপুরি ছাড়া হয়েছে, কিন্তু ফ্রেন্ডস ওই লিমিটে খেয়ে পড়ো, হেঁটে পড়ো, এইভাবে একটা হেলদিভাবে স্প্রাউটস वगैरह খেয়ে পড়ো, কিন্তু ওয়েট কমানো যায়। হ্যাঁ, তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এখন কিন্তু প্রায় 1 ঘন্টা পরে আবার আমি মোবাইলটা অন করলাম। চিপুমাকে বাসে চাপিয়ে পড়ে আমরা হেঁটে তারপর ঘরে এসেছি। তারপর এখন ঘরটার মুছে গেল। ধ্যান করো তো, বলবে ভাই কম সা আ গিয়া নয়া। দেখেছো কোকিলটা একবারে ডেকে যাচ্ছিল এক লাগাতার। যেই ক্যামেরাটা অন করলাম, কি বদমাইশ চুপ হয়ে গেল। জানলো কি করে আমি ক্যামেরা অন করলাম? এ কে রে? সকালে সারা সকাল করে এক লাগাতার করছিল বলো, নন স্টপ। আবার হচ্ছে, আবার করছে আওয়াজটা, আবার বন্ধ করে দিল। দেখো আমার বড় আগে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করতো, বলো দেখো, এই ঝালমুড়ি, দেখো সেম সেম আছে না? আন্ডা আন্ডা না, আমরা কালকে খেয়েছিলাম। এই ঝালমুড়ি খুব সুন্দর। এবার মুড়িটা বার করো, মুড়ি খাবো। বলো না, আমার ফ্যানটাকে জানো তো ঠোঁট দিয়ে ঠুকতে যায়। যা না রে ভাই, কেন তোরা এরকম বদমাইশি করিস বলতো? ফ্যানটা একটু চালাই। দেখেছো, দেখো কেমন পটি করে গেল, দেখলে? মাথাটা গরম হয় না বলো? এই মাত্র ধুয়ে গেল ব্যালকনি কার্পেটটা। আরে এবারে হাওয়ায় উড়িয়ে নিয়ে পাচ্ছ। বাস থাক, এখানে আমরা জল খাবার খাবো। এই দেখো ফ্রেন্ডস, ফ্যানটা শুধু শুধু চালালে, ফ্যানটার এখন কোনো প্রয়োজন নেই। আর কালকে না না, আরে ইয়ে করছি। দেখো দেখো, আর কালকে না ফ্রেন্ডস, এই আমার ময়ূর পাখাগুলো আমি বেশ ঘরেই রেখেছিলাম অনেক দিন ধরে। তো এটা তো প্রথম থেকে ব্যালকনিতেই ছিল, দিয়ে কাল আবার ব্যালকনিতে নিয়ে এলাম, দিয়ে না কিছুতেই আর কি আমি রাখতে পারছি না। দিয়ে কি করবো, এই দেখো এটা আমার বরের বুদ্ধি, একটাকে ক্লিপ নিয়েছি, একটা ক্লিপ নিয়ে এমনিভাবে আটকে দিয়েছি, আর এগুলো হিলছে না। তো এখানে রেখেছি 3টে আর ঘরে 2টো। তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। বসো বসো। খিদেতে এই দেখো মুড়ি বার করেছি, ছাতু মুড়ি খাবো আজকে। মাখতে হবে, সবকিছু দিয়ে নিয়ে এসছি। জলখাবারে ছাতু মুড়ি খাওয়ার পর ফ্রেন্ডস 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা মশলা ছাঁচ। এই দেখো, आपका अभी कैसा चल रहा सतीश जी? अभी कुछ आगे प्रोग्रेस हुआ थोड़ा सा? আজকের বেগুনটা না ফ্রেন্ডস একটু আলাদাভাবে মানে ভাজছি। তো এটার মধ্যে না সমস্ত ড্রাই স্পাইসেস দিচ্ছি, যেমনটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ, আর এই চামচটার মধ্যে মানে এই চামচটা করে 1 চামচ বেসন। এই দেখ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এদিকে কড়াইয়ের মধ্যে তেলও চাপিয়ে দিয়েছি, গরম গরম তেলে একেবারে ছেঁকে নেব।
কি এনেছো? তোমারই কাজের জিনিস এনেছি। আমার কাজের জিনিস? সেটা আবার কি? আমার অনেকগুলো কাজের জিনিস আছে, কোনটা এনেছো সেটা বলো। দেখে তো বলছোই না। সিলিকন, এটা সিলিকন প্লাস্টিক না। এটা তুমি সত্যি খুব কাজের জিনিস এনেছো। বরফ বরফ আর এটা বরফ নয়, বরফ জমানো সিলিকন ট্রে এনেছো, খুব ভালো। এটা কি হবে দেখো, বুঝলে তো? দেখো ঠিক আছে, এখানে সব পেঁয়াজ আছে, তুমি পেঁয়াজের ছোঁয়া করো না, সরো। আইস কিউব। ধুয়ে একেবারে জল দিয়ে দাও। আজকে রান্না হচ্ছে আমার বরের খুবই প্রিয় একটা রান্না ফ্রেন্ডস। এই নন বেঙ্গলি স্টাইল ডাল চাওয়াল আমার বর খুব পছন্দ করে। মানে ওর কাছ থেকেই আমি জেনেছি এরকম একটা কিছু খাবার হয়। আমাদের বাঙালিদের কাছে ডাল ভাত হলে বলবে, এই ডাল ভাত রান্না করেছিস, আর কিছু করিসনি। আমার কাকা শুনলেই বলবে, এই মা ডাল ভাত রান্না করছিস, আর কিছু ওইটা দিয়ে খাওয়া যায়? আর মানে আমাদের বাঙালিদের ডাল আর নন বেঙ্গলিদের ডালের মধ্যে অনেক তফাৎ থাকে ফ্রেন্ডস। আমাদের বাঙালিদের আমরা একটু পাতলা পাতলা ডাল ভালোবাসি, কারণ হচ্ছে যে তার সাথে তরকারি থাকে, পোস্ত থাকে, মাছ থাকে, ডিম থাকে, যে যেটা খাচ্ছে আর কি। আর নন বেঙ্গলিজদের কি ডালটা এত ঠিক ঠিক থাকে না, পুরো একটু গ্রেভি গ্রেভি ডাল থাকে, মানে বেশি করে পেঁয়াজ টমেটো রসুন সবকিছু দিয়ে। এখানে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ফ্রেন্ডস, ঠিক আছে। আর এই দেখো এখানে না আমার একটু ভাজা মশলা আছে, কালকের ওই ভাজা মশলা না একটু বেঁচে গিয়েছে, তা কাল যখন বেঁচেই গিয়েছে তো এটাকে ব্যবহার করে নেবো, ভাবছি ডালটাতেই মিলিয়ে দিই। সব রকমের মশলা দিয়ে দিলাম ফ্রেন্ডস, পেঁয়াজ আর রসুন কুচি আর লঙ্কা কুচির মধ্যে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা মশলা কিন্তু খুব ভালোভাবে এখানে কষে দিয়েছে আর বেশ সুন্দর গন্ধ এসছে মশলা থেকে। সেখানে আমি আগের থেকে ডাল বানিয়ে রেখেছি, আর এটা হচ্ছে অরহর ডাল। তারপর মিক্স করে দিচ্ছি এই ভাজা মশলাটা। এটা কিন্তু আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, ঠিক আছে। ভাজা মশলার কিন্তু আমার মনে হয় না এখানে কোনো জায়গা আছে বা ছিল বলে, তো দেখা যাক কিরকম খেতে লাগে। তা কাজগুলো করে পরে প্রচণ্ড গরম লেগে যায় জানো তো ফ্রেন্ডস, একদম ঝটপট স্নান করতে গেছি, কিন্তু স্নান করতে যে যাবো তার আগেও তো একের পর এক মানে মেয়েদের জন্য তাল মিশ্রির জল বানালাম, কারণ ওরা খাবে ততক্ষণে ওটা আর কি হয়ে থাকবে। তারপরে হচ্ছে যে রান্নাঘর পুরো টিপটপ, এই দেখো পরিষ্কার করে গেছি যেন আর কোনো খাবারটা খাওয়ার পর যেন আমার আর বার্ডেন না থাকে। তো দেখো সমস্ত ধোয়া মোছা হয়ে আছে। তো এরপর এখন আপাতত আমার 2 মেয়েই চলে এসছে, তোমাদের সাথে চলো রান্নাবান্না শেয়ার করে দিই। হ্যাঁ বলেই দিয়েছি যদিও, তো তারপর সবাই খেতে দিই। এখানে আছে বেগুন ভাজা, তো এই বেগুন ভাজা এরকম ভাবে না খেতে বেশ ভাল লাগে। তারপর হচ্ছে এখানে ডাল ফ্রাই। এখানে ফ্রেন্ডস একটুখানি পোস্ত, মানে কাঁচা পোস্ত এটা, কিন্তু না জলটা ভুল করে একটু বেশি হয়ে গেছে, তো আমি নুনটা ঠিকমতো দিয়ে নিয়েছি। এখানে কাঁচা তেল, কাঁচা লঙ্কা আছে, আর এখানে এই যে কালকের আমার ঝিঙে বড়ার তরকারি একটু বেঁচে ছিল, গরম করে নিয়েছি। এই হচ্ছে রান্না। আরে বাবারে আমা মরে গেলাম গো। আইস প্যাক হচ্ছে, আইস।
এটারই আসছে বাবু একটা ইসের মতন প্রপারলি। আইস প্যাক দুটো কিনে এনেছে সিলিকনের ফ্রেন্ডস, ওখান থেকে একটা বার করে ডাক্তার কিন্তু বলেছে মুখের মধ্যে বরফ লাগাতে। আমি যে স্কিনের ডাক্তারের কাছে গেছিলাম, ও মিশো থেকে একটা অর্ডার করেছে, এগুলোর একটু জলে দিয়ে পুরো মুখটা ডুবিয়ে দিতে হবে। রোলনার টাইপের আসছে বরফে, স্যাটারডেতে আসবে। এটা করলে বরফটা লাগালে এমনি কি হবে? হ্যাঁ বরফটা লাগালে কি হবে বাবু? গরম না, ট্যান বা ঠান্ডাতে একটু স্কিনটা ইয়ে হবে না? আমার হবে? হ্যাঁ সবাই লাগাতে লাগে। ওই দেখো ও দুটো লাগা আসছে একসাথে, দুটো পিস আসছে পুরো proper। আরে আরে চিম্পু মুখটাই ঢুকিয়ে দিচ্ছে না আই বাবু ফ্রিজে খরবুজা কাটা আছে নিয়ে আয়। এই দেখো ফ্রেন্ডস, একটা হাতে করে নিয়ে এসেছিল, খানিকটা বড় রগড়ে দিল মুখে, খানিকটা আমি না আবার ওই বরফ বেশিক্ষণ ছুঁতে পারি না, আমার হাতটা জলে। তা খাবারটা খেয়ে নিয়ে পরে একটুখানি ফোনটাতেই কিছু করছিলাম, করতে করতে আস্তে আস্তে এমনি করে নেতিয়ে পড়ছিলাম। আমার ঘুম পাচ্ছে দেখে আমার হাত থেকে আস্তে করে ফোনটা নিয়ে নিয়েছে। ভালোই করেছে, একটু ঘুম হলো, শরীরটা ভাল লাগে ফ্রেন্ডস। অনেকটা সকালবেলা উঠি তো, দুপুরবেলার এই ঘুমটা খুব জরুরি জানো তো, এর ফলে শরীরটা না একদম ফ্রেশ লাগে। আর এমন নয় রাত্রেবেলাও কিন্তু আবার ঘুম চলে আসে, আর দুপুরবেলায় খেয়েই যে শুয়ে পড়ি এমনটা কিন্তু নয়। বাসন টাসন ধুই, যে কটা থাকে, রান্নাঘরটা একদম ক্লিন করি, বাবুদের টিফিনগুলো ব্যাগ থেকে বার করি, সেগুলো ধুই, ওই সমস্ত করতে করতে খানিকক্ষণ হয়, মানে খেয়ে নিয়েই শুতে নেই, সেটা আবার মোটার ঘুম হয়ে যায়। কিন্তু জানো তো ফ্রেন্ডস, যখন যারা ভোরবেলায় ওঠে তাদের আবার একটুখানি ঘুমটাও দরকার, মানে শরীরটাকে তো রেস্ট না দিলে শরীরটা চলবে কি করে, তাই না বলো? এই যে এখন উঠলাম, এবার আবার সন্ধ্যা থেকে যে যা কাজ থাকে একের পর এক সেগুলো শুরু হবে রাত অবধি। ঠান্ডা লাগলে না ধরে পিটাবো আমি। তো অনেকদিন পর আমরা খাবো সমোসা, তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস। আমাদের এখানে সিংলাস যে আছে, ওখানে আছে আলু সমোসা, দেখো কেবলমাত্র 20 টাকাতে, ভাবা যায়? টেস্ট কিন্তু জাস্ট ফাটাফাটি। তো আমরা 6 জন মানুষ, 6টা সমোসা করছি। আর বাকি সব জায়গাতে কিন্তু এই ঢোকলাটা কোথায় গেল রে ভাই? এই যে নিচে। না না, প্লেন ঢোকলা, খানবিটা ভালো লাগে না। এটা অ্যাড করলে পরে এখানে কি আসছে? প্লেন ঢোকলা, আচ্ছা আধা কিলো 155 টাকা, ঠিকই আছে না? আমাদের আধা কিলো যথেষ্ট। নাও আগের প্রসেসটাই দিই। আধা কিলো 150। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আমাদের আজকে না ভীষণভাবে এগ রোল খেতে মন করছে, ওই যে আমরা কলকাতা স্টাইল রোল খেতে যাই, বাট আজ আমাদের কাছে উপায় নেই, কারণ হাজব্যান্ডের ট্রেনিং আছে 8টার থেকে, তো যাওয়া আসার একটা টাইমের ব্যাপার আছে। হ্যাঁ দিদি তো বৈশালীতে আছে, আমরা 3জন মিলে কি করে যাবো? হবে কাল বা সানডে, কাল ফ্রাইডে, কালকে হতে পারে, সানডে হতে পারে। তো আপাতত অনেক দিন পর, 2-4 দিন আগে পরে ও বলছিল কি, আমি বললাম হ্যাঁ গো তোমার সমোসা খেতে মন করে? বলছে হ্যাঁ সমোসা খেতে মন করবে না, অনেক দিন হয়ে গেল খাইনি। আলো ঠিক আছে খাবো। তো সিংলাতে না ফ্রেন্ডস 20 টাকা করে নেয়, আর সাইজটাও ছোট থাকে। আর বাইরে বাকি সব জায়গাতে 30-35 টাকা করে নেয়, সাইজটা বড় থাকে, তাই জন্য আর টেস্ট ভালো। 20 টাকা করে 120 টাকা আর 155, 120 আর 155 কত হয়? 155 120 কত হয়? 275। 275 না? 275 ই তো হয় না? আরে মানে কত দিচ্ছি দেখো, ডিসকাউন্ট 229। কেন? আমি হচ্ছে জোম্যাটো গোল্ড, সেই জন্য। समोसा ऑर्डर हो गया है। তুমি बोलो ये ঠোঙ্গাটা মুখে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে हमारा বলো। भी कर दो इधर। पानी की टंकी भर गया। आवाज কতটা হচ্ছে না না ভাই তুমি বলো समोसा আর ढोकला ऑर्डर हो गया है, সবাই ব্যালকনি থেকে শুনো ভাই সাহেব আমার अभी ऑर्डर ना ऑर्डर किया, आप मंगाओ। अब দেখো কেউ বাইরে বেরিয়ে এলে বলবে हमारा ऑर्डर हो गया, अब आप कर लो। समोसा ढोकला ऑर्डर हो गया है। ও আওয়াজ আসছে নাকি জোরে? দেখো তা আমাদের অর্ডার হয়ে গিয়েছে, আধা কিলো ঢোকলা, 6টা সমোসা, 50 মিনিটে আসছে। 50 মিনিটে আসছে, কোনো ব্যাপার না, এখন জলখাবারের টাইম আছে, আর এমনি তো সন্ধ্যা টন্দা দেওয়া হবে, তবে তো জলখাবার খাবো বলো। এই যাও স্নানটা করতে যাও। এই হচ্ছে আমাদের জলখাবার, রাতের খাবার, যেটা খুশি বলতে পারো ফ্রেন্ডস। আমার মেয়ে আজকে সমোসা খেতে গিয়ে বলছে মা আলুটা বেশি ঝাল নেই। অনেকদিন পর খাচ্ছে তো, না তো সমোসা কিন্তু খায় না। আর চম্পক মা আজকে ঢোকলা খাচ্ছে, খুব ভালো মা আমার, ও না ঢোকলা খায় না। আজকে বললাম বাবা খেয়ে নে, কারণ ঢোকলা রাখলে খারাপ হয়ে যায়, আর আধ কেজি যেহেতু আনিয়েছি। ঢোকলাটা বেশি মিষ্টি নেই, ভালো আছে না, সিংলা আছে, ভালোই থাকে। আমি আর হাজব্যান্ডও খেয়ে নিই, বাবাকে দিয়ে এসেছি, আর মা দেরিতে লাঞ্চ করেছে, তাই মা বললো কোনোটাই খাবো না।
এই যে দুজনের সংসার কি অবস্থা করেছে বেটা, এগুলো কিন্তু গুটিয়ে আসবি। হ্যাঁ মা শোন, টাকা চম্পক মা, কাগজগুলো গুটিয়ে আসবি মা সমস্ত। না ও আমি না, দুজন মিলে গুটিয়ে আসবে, ঠিক আছে? দেখো আবার তখন থেকে দুই বোনে মিলে ব্যালকনির ফ্যানটা অন করেই বসে আছে, যাকে বসে ওরা কাজ করছে, কিছু প্রজেক্টের কাজ করছে। তো লিভিংয়ে এসি চলছে ফ্রেন্ডস, কারণ না এখন যখনই ল্যাপটপে কাজ করতে হচ্ছে, ট্রেনিং মিটিংস কিছু হচ্ছে, তো এসি না চালালে না ল্যাপটপটা গরম হয়ে যাচ্ছে। ইভেন ফোনটা চার্জে দিলেও গরম হয়ে যাচ্ছে, আর ভিডিও যখন রেগুলার করছি তখনও গরম হয়ে যাচ্ছে। তাই না একটুখানি ঠান্ডার মধ্যে, মানে আমরা না ফ্রেন্ডস এখন একটু এসিটা কমই ব্যবহার করছি, বলতে পারো ফ্রেন্ডস ইচ্ছে করে কম ব্যবহার করছি। আগে যেমন দুপুরবেলা তো চালিয়ে দিতাম, এখন যতক্ষণ না খুব বেশি অসুবিধা হচ্ছে ততক্ষণ দুপুরে চালাচ্ছি না, রাত্রেবেলা একটুখানি চালাই, তারপর আবার ফ্যানটা চালিয়ে পরে এই যে কাচের ডোরটা খুলে পরে ওই জালিটা ইয়ে করে দিই, কাচের ডোরটা পরে খুলি আর জালিটা লাগানো থাকে, তো হাওয়া পাস হতে থাকে। আর যখন খুব গরম লাগে, বাইরেও সেই গরম হাওয়াই চলছে, তখন এসিটা প্রায় পুরো রাতই চলে। হ্যাঁ, তো যাই হোক ওই জন্য লিভিংয়ে এসি চলছে। তো ওখানে বসে আমি একটু ভিডিওটা এডিটের কাজটাও এগিয়ে রাখি। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আচ্ছা দেখাতে এসছি। হ্যাঁ বুক, দাঁড়াও ব্যাক ক্যামেরা, বুক দেখো কি লেখা আছে। কি লেখা আছে? অ্যাস্থেটিক লেখা আছে, তারপরে আর এটা খুললাম। হ্যাঁ বাহ, এটা ডায়েরি। কি লিখবে এটাতে তুমি? এটা চাপু লিখবে মা, তুমি না। ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। আগামীকাল আসছি নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।